ফাইনালি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমি আসলে কখনোই চাই নাই যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে সেই মানুষটাকে নিয়ে খুব বেশি বড় কোনো কনভারসেশন আপনাদের সাথে করতে। আমার ওয়াইফ ইকরা, ওই যেহেতু এই পৃথিবীতে নাই, ওরে নিয়ে এত ক্লিয়ারিফিকেশন, ওকে নিয়ে এত কনভারসেশন আমার কাছে মনে হয়েছে যে দরকার নাই। আমি বরাবরই আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার আমি ঘরে রাখতে পছন্দ করি। সেই জায়গা থেকে ওর মৃত্যুটা এমনিতেই আমাকে যে ট্রমা দিচ্ছে, ওর মৃত্যুটা আমাকে আসলে মানে পাথরই বানায় ফেলছে একরকম। এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছেন। একটা পৃষ্ঠা পড়েই পুরো গল্পটা সম্পর্কে আপনারা আপনাদের মনের মতো করে যা খুশি বলতেছেন। পাতার এক পাশ পড়ে আরেক পাশ পড়বেন না, এটা তো হয় না, তাই না? আর আমি আসলে কোনো কিছু প্রপারলি গুছায় বলার মতো স্টেটে নাই, পরিস্থিতিতে নাই। আপনাদেরকে আমি কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য আসলে ভিডিওটা করতেছি, যে প্রশ্নের উত্তরগুলি আপনাদের কিছুটা হলেও কনফিউশন দূর করবে। শেষ প্রশ্নটা থেকেই আসি আপনাদের। আমি এই ভিডিওতে সবকিছু ক্লিয়ার করব, এভরিথিং। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের শেষ প্রশ্নটা ছিল যে মানুষটা একটা মানুষকে ভালোবেসে ভালোবাসা প্রমাণ দিতে যে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, আমি ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আপনারা প্লিজ প্লিজ রিজিকের জন্য হইলেও আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন প্লিজ। আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই। আমি ওর মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু আমি ওকে আমার বাবার ভালোবাসা থেকে, আমি ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবো না। আমি চাই না, আমি ওকে একটা আদর্শ বাবা হয়ে দেখাইতে চাই। আমার সন্তানটা আমার সাথে খুব কানেক্টেড। যারা আমার কলিগ তারা দেখছে, তারা জানে যে আমার ছেলেটা আমার জন্য কি পরিমাণ ক্রেজি, পাগল। আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন আপনারা প্লিজ। ও আমার জন্য অপেক্ষা করতেছে। ওকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। ওকে আমি পৃথিবীতে সুখের একটা জীবন দিতে চাই। প্লিজ, আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি দেশে আসলে আইন আমাকে যে শাস্তি দিবে, আইন যে সিদ্ধান্ত নিবে, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত থাকব। আমার তাতে কোনো আপত্তি নাই। আমি আইনিভাবে এই জিনিসটা ফেস করবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্লিজ আমাকে রিজিকের থেকে দূরে সরান না আপনারা। এতটুকু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, হাত জোর করে বলতেছি, প্লিজ প্লিজ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।